হাসিনার বিদায় ঘটিয়েছি। এখন কি আমরা লড়াই করব? তাহলে আওয়ামী লীগ ফিরে আসবে। সুতরাং নিজেরা লড়াই করা যাবে না। যদি নিজেরা লড়াই করি, তাহলে যে ভারতে বসে রয়েছে দিল্লিতে ভারতের সেবাদাস, ভারতের রানী শেখ হাসিনা, সে কিন্তু অট্টহাসি আসবে। সে চায় যে আমরা মারামারি করি। সুতরাং যারা পাল্টা কর্মসূচি দিয়েছে, সাংবাদিক ভাইয়েরা বিষয়টা তুলে ধরেন। আজকে যদি এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতো, তাহলে কি হতো? আমি কি ঝিনাইদহতে এসেছি কোনো সংঘর্ষে জানানোর জন্য? আমি ঝিনাইদহের মানুষের কাছে যাচ্ছি, আপনিও যান। কেন পাল্টা কর্মসূচি দেওয়া হলো, সেই জবাব আমি চাই। এই ঝিনাইদহতে যারা বিএনপির প্রার্থী হয়েছে তার প্রচারণা সে করবে, জামাতের প্রার্থীর প্রচারণা সে করবে, ইসলামী আন্দোলনের প্রার্থীর প্রচারণা সে করবে। আমি তো গণ অধিকার পরিষদের প্রার্থী। এখন আগামীতে যদি আমার কোনো দলের সাথে জোট হয়, সেটা পরের বিষয়। এখনো পর্যন্ত গণ অধিকার পরিষদের কারোর সাথে নির্বাচনী চূড়ান্ত জোট হয়নি। বাট বিএনপির সাথে আমরা যেহেতু যুগপৎ আন্দোলন করেছি, বিএনপির সাথে আমাদের জাতীয় সরকার গঠনের যে কমিটমেন্ট ছিল এবং একই সাথে সংস্কারের জন্য আমরা কিন্তু 31 দফা একসাথে দিয়েছিলাম। বিএনপির সাথে 24 সাল পর্যন্ত একসাথে হাতে হাত থেকে লড়াই করেছি। তৃণমূল বিএনপি নেতৃবৃন্দকে বলবো, আপনাদের শীর্ষ নেতারা যে ভাষায় কথা বলছে আর আপনারা এখানে আমাকে নিয়ে যে ধরনের মন্তব্য করছেন, আমার কাছে সমস্ত ভিডিও তথ্যপত্র রয়েছে। আমি বিএনপির হাইকমান্ডের কাছে সেইগুলো ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছি। যারা বলতেছেন, আমি তাদেরকে বলবো এগুলো কোনো গণতান্ত্রিক আচরণ না। আওয়ামী লীগের সময় আমরা দেখেছি এইখানে ওই যে একজন মেয়র ছিল আপনার সেটাভাঙ্গা মিন্টু, তাই না? সেটাভাঙ্গা সাইদুল করিম মিন্টু, তো সেটা কি জনগণে ভাঙতে পেরেছে না হেরি সেটা ভেঙে গেছে? সুতরাং যারা সেটা ভাঙার রাজনীতি করতে চাবেন, তাদের অবস্থা কিন্তু ওই কেরানীগঞ্জ কাশিমপুরের মতো অবস্থা হবে। সুতরাং ওই রাজনীতি করতে আসেন না। সুতরাং জেলা বিএনপির সভাপতি প্রার্থী হয়েছে, আমি তাকে শুভকামনা জানাই। জামায়াতের আমির প্রার্থী হয়েছে, আমি তাকে শুভকামনা জানাই। ইসলামী আন্দোলনের যিনি রয়েছেন প্রার্থী হয়েছেন, শুভকামনা জানাই। আমি সকল প্রার্থীর জন্য শুভকামনা জানাই। আমি কোনো প্রতিহিংসা রাজনীতি করতে আসি নাই। আমি আমার দলের প্রার্থী, যদি কারোর সাথে জোট হয় হবে, তখন যদি তার দলের কর্মীদেরকে নিয়ন্ত্রণ করা লাগে, দলীয় হাইকমান্ড নিয়ন্ত্রণ করবে, এটা আমার বিষয় না। আমি কারোর সাথে সংঘর্ষ যাব না। সুতরাং কেউ আমার সাথে সংঘর্ষে লিপ্ত হতে আসবেন না। যদি কেউ সংঘর্ষ করতে চান, আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আমি হব না। দেখেন, এটা শুধুমাত্র ঝিনাইদহ 2 আসন বা 4 আসন না, বা ঝিনাইদহ 1 আসন না। কিছু জটিলতা আছে এবং বিশেষ করে আপনার যেখানে যুগপৎ আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দ ছিল, যাদের জন্মস্থান যেখানে, সেই আসনগুলো বিএনপি খালি রেখেছে এবং এই বিষয়ে বিএনপির মহাসচিব স্পষ্ট বার্তা দিয়েছে যে আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলন করেছে ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের জন্য আসনগুলো খালি রাখা হয়েছে। আমাদের সাথে আলোচনা সাপেক্ষে বিএনপি এই সিদ্ধান্ত গ্রহণ করা নাই। এটা বিএনপির দলীয় স্ট্র্যাটেজি। ইতিমধ্যে বিএনপি 237টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। বিএনপির নেতাকর্মীরা তারা গণসংযোগ করছে, শুভেচ্ছা বিনিময় করছে। 2-1টা জায়গায় ছাড়া আমি তো অধিকাংশ জায়গায় দেখছি যে খুব ভালোভাবেই প্রচারণা হচ্ছে। অর্থাৎ বাংলাদেশ এখন নির্বাচনমুখী ট্রেনে চলে গিয়েছে। আর অন্যদিকে এই নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য আমাদেরকে বাধাগ্রস্ত করা, আমাদেরকে নানানভাবে ভয় দেখানো, পাল্টা কর্মসূচি দেওয়া, এইটা আমরা প্রত্যাশা করি নাই।